রাতের সমুদ্র সৈকতে সাবধান, না হলে আপনার সঙ্গে ঘটে যেতে পারে বড়সড় প্রতারণা। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ আপনাদের আমি দর্শন করাবো সন্ধ্যাকালীন পুরীর সি বিচের সুন্দর দৃশ্য এবং এর সঙ্গে দর্শন করাবো রাত্রিকালীন যে নাইট মার্কেটটি আছে এই সমুদ্র সৈকতে, সেটি দর্শন করাবো। ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে এবং এখানে কোন কোন ধরনের স্ক্যাম এবং প্রতারণা হয়ে থাকে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সন্ধ্যাকালীন দৃশ্য, মনোরম পরিবেশ। আমরা যখন শ্রীক্ষেত্র পুরীধামে আসি তখন বেশিরভাগ সময় আমরা কিন্তু কাটিয়ে দিই এই সমুদ্র সৈকতে, সেটা ভোরের বেলা হোক আর সন্ধ্যাকালীন এই অপরূপ সৌন্দর্য দেখবার জন্য হোক। আর দেখতে দেখতে সেখানে শাঁখা শঙ্খ থেকে শুরু করে মুক্তার মালা অনেক কিছুই আমরা হয়তো কিনে ফেলি, কিন্তু তার মধ্যে বাড়িতে এসে আমরা সেই প্রতারণাগুলো বুঝতে পারি। কিন্তু আমি বছরের বিভিন্ন সময় এই শ্রীক্ষেত্র পুরীধামে আসি, যে কারণে আপনাদের এই সতর্কবার্তা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে এসে দেখি হঠাৎ করে বেশ কয়েকজনা মিলে একটি জড়সড় পাকিয়েছে। বিষয়টা কি জানার জন্য আমি এখানে এসে দেখি এখানে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে এবং মহা আরতির আয়োজন করা হয়। তো প্রিয় বন্ধুরা, এই সমুদ্র সৈকতে সেটিও আপনাদের দর্শন করাবো। আর এই যে দেখতে পাচ্ছেন উট নিয়ে নিয়ে এরা কিন্তু এখানে ঘুরে বেড়ায়। তো আপনারা চাইলে উটের সঙ্গে ছবি তুলতে পারেন এবং উটের ওপরে উঠেও ছবি তুলতে পারেন। ভুল করেও ওদের সঙ্গে কথা না বলে আপনারা হুটহাট করে ওদের সঙ্গে ছবি তুলতে যাবেন না। ছবি তোলার পর আপনাদের কাছ থেকে কিন্তু বড়সড় ডিমান্ড ওরা কিন্তু করে বসতে পারে। আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে চারিদিকে চেয়ারগুলো পাতা রয়েছে এবং এই মাসাজগুলো রয়েছে, এদের থেকে একটু সতর্ক থাকবেন। আমি জানি না অনেকেই করে, কিন্তু অনেকেই আছে স্ক্যামের শিকার হয়। অনেকে ঘুমিয়ে পড়ে, পকেট থেকে মানি পার্স থেকে শুরু করে আপনার মোবাইল ফোনটা কিন্তু অনেক সময় হারিয়ে গেছে। এমনকি এই যে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে স্কন থেকে যে পুরী পরিক্রমার আয়োজন করা হয়েছিল, সেখানে এসে অনেক ভক্তের সঙ্গে এমনটা ঘটেছে, যে কারণেই কিন্তু আপনাদের এই সতর্কতা করছি। একটা উটের সঙ্গে একটা মাতাজি ছবি তুলেছিল আর ছবিটা আমিই তুলে দিয়েছিলাম। তো ছবি তোলার পরে আমাকে বলে 150 টাকা দিতে হবে। আমি বলি কেন? বলছে উটের সঙ্গে ছবি তুললে 150 টাকা দিতে হয়। আমি বললাম 10 টাকা 20 টাকা বা 30 টাকা নিন, 150 টাকা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কিন্তু কোনো কথাই হয়নি। লাস্টে সেই মাতাজি 100 টাকা দিয়ে পুরোটা রফা হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, চলুন এখন আমরা সন্ধ্যা লাগার আগে আগে মার্কেটটা একটু ঘুরে দেখে নিই। সন্ধ্যা তো লেগে যাচ্ছে, আর এই মার্কেটটায় একটু সাবধান থাকবেন, কেননা এই মার্কেটটা এতটাই ভিড় হয়। আর বাঙালিরা জানেন তো কেনাকাটি করতে ভীষণ পছন্দ করে, সেটা আমার মা বোন থেকে শুরু করে আপনার ঘরের বউ এবং মায়েরা প্রত্যেকেই কিন্তু এই সমুদ্র মার্কেট থেকে জিনিস কিনতে ভীষণ ভীষণ পছন্দ করে। দেখুন, একটা সময় ছিল আমিও ভীষণ পছন্দ করতাম, কিন্তু এখন প্রতি বছরের বিভিন্ন সময় আসতে হয়, তো সেই জন্য আর খুব একটা কেনাকাটি করি না। তবে আপনারা দেখবেন যে এই কেনাকাটি করার সময় একটু বার্গেনিং করে নেবেন। ধরুন আপনি একটা শঙ্খ কিনবেন, আর সেই শঙ্খ কেনার আগে অবশ্যই একবার নয় 10 বার জিজ্ঞাসা করে নেবেন। না হলে কি হবে বলুন তো? শঙ্খটা কেনার সময় একটা শঙ্খর দাম যেখানে 400 টাকা বা 500 টাকায় হয়ে যাবে, সেখানে কিন্তু ওরা চেয়ে বসে থাকবে 1,500 থেকে 2,000 টাকা বা 1,000-1,200 টাকা চেয়ে বসে থাকবে। সেক্ষেত্রে আপনারা একটু বার্গেনিং করে রাখবেন। ওরা ধরুন আপনার কাছে 1,500 টাকা চেয়ে বসে আছে, আপনাকে সেখানে 3 ভাগের 1 ভাগ দাম বলতে হবে। দেখুন, এই ধরনের কথা তো বলা উচিত না, তাও আপনাদের সতর্কতার কারণে আমি বলে দিচ্ছি। এবার অনেকেই আমাকে বলবে যে ভাই আপনি কতবার পুরীতে গেছেন, আমি তো এতবার গেছি, আমার সঙ্গে তো এরকম স্ক্যাম ঘটেনি। দেখুন, সেটা আপনার মত, কারণ এরকম ঘটনা পুরীতে ঘটে। বা দেখুন, পুরী আমাদের প্রাণনাথের স্থান, পুরী আমার হৃদয়। পুরীর অবমাননা করার আমার মোটেই কোনো ইচ্ছা নেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনটা ঘটে, যে কারণেই কিন্তু আপনাদের সতর্ক করছি। তো কোনো দোকানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ার আগে অবশ্যই আমাদের 10 বার যাচাই করে নেওয়া উচিত। তবে হ্যাঁ, এটা সত্যি, শঙ্খ এবং শাঁখার জিনিস পুরীতে কিন্তু ভীষণ ভালো, এবং এখান থেকেই কিন্তু আমাদের ঘরের পুজোর সমগ্র জিনিস কিন্তু এই সমস্ত স্থান থেকেই কিন্তু আমরা কিনে থাকি। এমনকি আমিও কিন্তু এই পুরীর সমুদ্র সৈকত থেকেই কিন্তু আমার মায়ের জন্য শঙ্খ এনেছিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই আপনার প্রিয়জন, আপনার মা ঠাম্মার জন্য জিনিস কিন্তু আনতেই পারেন। আর এখান থেকে জগন্নাথ আঁকা গেঞ্জি, আর সব থেকে মজার বিষয় এই অ্যালুমিনিয়ামের বিভিন্ন বাসনপত্র, এগুলো কেনার জন্য কিন্তু আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ি, কেননা এখানে অনেক কম দামের মধ্যে এই অ্যালুমিনিয়ামের বাসনকুসনগুলো পাওয়া যায়। কেননা পুরীতে এগুলোকে দাম একটু সস্তা আছে, এটা আপনারা কিনতেই পারেন। তো যা বললাম, আপনারা যে কোনো জিনিস কেনার আগে একবার নয় 10 বার আপনারা যাচাই করে নেবেন,
কেন বলুন তো? কেননা এই পুরী থেকে আপনারা যখন বাড়ি চলে আসবেন তখন কিন্তু আপনার জিনিসটা রিজেক্ট বার হলে সেটা কিন্তু আর ফেরত দেবার জন্য পুরীতে পৌঁছানো সম্ভব হয় না। তবে হ্যাঁ, এটা সত্যি, এই পুরীর এই সমুদ্র মার্কেটে অনেক নতুন নতুন জিনিস পাওয়া যায় যেগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। তবে হ্যাঁ, কাল এবং যুগের বশের কালে এই যে জিনিসগুলো দেখছেন ম্যাক্সিমাম কিন্তু আমাদের কলকাতার বড় বাজার থেকে তারা কিন্তু পুরীতে নিয়ে এসে বিক্রি করেন। আর এখানে কিন্তু অনেক বাঙালি দোকানদাররা আছেন। আর দেখতেই পাচ্ছেন অ্যালুমিনিয়ামের কত জিনিস আমার মাও কিনেছিল এবং আমরাও কিনেছিলাম। আর কিছু কিছু জিনিস কিনবেন না, যেমন ধরুন চন্দন কাঠ এখান থেকে কেনার কোনো প্রয়োজন নেই, কেননা আপনারা 100-এর মধ্যে 100+ আপনারা অরিজিনাল পাবেন না, এটি আমি মানে একদম জোর গলায় বলতে পারি। তবে শঙ্খটা অবশ্যই কিনতে পারেন একটু যাচাই করে। আর শাঁখা কেনার আগেও মায়েদের কাছে অনুরোধ, আপনারা একটু দেখে শুনে কিনবেন, অবশ্যই ভালো শাঁখা পাবেন। যে সব দোকানেই যে খারাপ জিনিস আছে আমি এটা বলবো না, পাবেন, কিন্তু একটু যাচাই করে নেবেন। আরও একটি কথা, সন্ধ্যাকালীন এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, আর সেই সময় কিন্তু আপনার মানি পার্স, অবশ্যই মোবাইল ফোন, এগুলোকে একটু সাবধান রাখবেন। কেন বলুন তো? সমস্ত স্থানে যেমন ভালো মানুষ রয়েছে তার পেছনে তো খারাপ মানুষ থাকবেন, তাই না? আরও একটি কথা বলি, পুরী আমার প্রাণনাথের স্থান, এখানে এসে আপনারা জগন্নাথ চাইলে নিয়ে যেতেই পারেন, কিন্তু আপনারা একবার যাচাই করে দেখবেন যে জগন্নাথের সেবা সেটা কিন্তু অনেক কঠিন। তো জগন্নাথকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন প্রসাদ 56 ভোগ কিন্তু নিবেদন করতে হয়। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, কিন্তু সেবা করার জন্য আপনার সামর্থ্য এবং যোগ্যতা আছে কিনা সেটাও একবার বিচার করে দেখবেন। তো আপনারা চাইলে হুটহাট করে জগন্নাথ নিয়ে যাবেন না, হাত জোর করে এই অনুরোধটা আমি করছি। তো প্রিয় বন্ধুরা, এই অনুরোধটা আপনারা আশা করি মেনে চলবেন। আরও একটি কথা বলি, দেখুন দীঘায় গিয়ে আপনারা মাছ ভাজা, কাঁকড়া ভাজা অনেক কিছুই খেতে পারেন। পুরী আমরা 1-2 দিন বা 3 দিনের জন্য আমরা সময় কাটানোর জন্য, জগন্নাথ দর্শনের জন্য আসি। দয়া করে এগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন, কেননা এই পুরীর সমুদ্র সৈকত থেকে যে মাছ ভাজা, কাঁকড়া ভাজা কবে ভাজা থাকে কি করে কেউ জানে না। পেট খারাপ আপনার মানে 100-এর মধ্যে 99% মানুষেরই পেট খারাপ হয়ে থাকে, তার জন্য এগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন। কারণ এটা আমার প্রাণনাথের স্থান, এখানে এসে 2-3 দিন না হয় একটা নিরামিষ আহারই করলেন, অনেক নিরামিষ ভোজনালয় রয়েছে সেই সব স্থান। আর সব থেকে বড় কথা, শ্রীক্ষেত্র পুরী মন্দিরের মধ্যে রয়েছে আনন্দ বাজার, যেখানে রয়েছে মহা আনন্দ। আর সেই প্রসাদ পেয়ে আপনারাও আনন্দ পান, কারণ সেই প্রসাদ পাওয়ার জন্য দেবলোক থেকেও সাধু সন্তরা এবং ভগবান দেবাদিদেব মহাদেবের থেকে শুরু করে নারদ মুনি প্রত্যেকেই কিন্তু বিভিন্ন সময় এই আনন্দবাজার এসে প্রসাদ পেয়ে থাকেন। প্রিয় বন্ধুরা, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে যে চেয়ার পাতাগুলো থাকে চায়ের দোকানের সামনে দিয়ে, সেই চেয়ারগুলোকে বসার আগেও অবশ্যই আপনি শুনে নেবেন যে চেয়ারে বসার জন্য কত টাকা। দেখতেই পাচ্ছেন, বলেছিলাম না, সেখানে একটা সন্ধ্যা আরতি, মহা আরতির আয়োজন করা হয় সমুদ্র তীরে। যেমন আমরা বেনারস বা কাশী বিশ্বনাথ বা আমাদের শ্রীধাম মায়াপুর গঙ্গা তীরে দেখে থাকি, ঠিক তেমন এখানেও কিন্তু সমুদ্র সৈকতে ঠিক এই মহা অভিষেকের আয়োজন করা হয়। দেখতেই পাচ্ছেন, ভিডিওর প্রথমেই তার কিছুটা ক্লিপস আপনাদের দেখিয়েছি। আর এখন শুরু হতে চলেছে সেই মহা অভিষেক। দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকত আর সমুদ্রের এই ঢেউ আমাদের প্রত্যেকেরই মন এবং প্রাণ সব যেন শান্ত করে দেয়। সত্যি পুরী এমনই একটি স্থান, আমাদের মন খারাপের স্থান, কেননা এই স্থানে আসার আগে আমাদের মন খারাপ হয়। কেন বলুন তো? কখন যাব মনের মধ্যে একটা মানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে দর্শন করার মতন একটা মানে কি বলবো আলাদা আকাঙ্ক্ষা থাকে। ঠিক তেমন এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় কিন্তু ভীষণ কষ্ট লাগে। যদিও বা আজ আমাদের সময় হয়ে গেছে, আমাদের ফেরার টাইম হয়ে গেছে, আমরা ফিরবো আগামীকাল। আপনাদের একটি ভিডিও দর্শন করাবো, সেটি হচ্ছে স্বর্গদ্বার মহাশ্মশানের ভিডিও দর্শন করাবো এবং আমরা ফিরে আসার ভিডিও দর্শন করাবো। তো এই যে পুরীতে আসলাম আর পুরীতে এসে যে পরিক্রমা করলাম, তো এই যে মানে সময়টা, এই সময়টা কিন্তু কার্তিক মাসের পরপর আপনারা এই টাইমে আসতে পারেন। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন, দাদা ভাই এই টাইমের ওয়েদারটা কেমন আছে? ওয়েদারটা কিন্তু দারুণ আছে। পুরীতে সাধারণত খুব একটা ঠান্ডা পড়ে না, আর এই টাইমে সন্ধ্যা এবং রাত 8টা, 8:30 নাগাদ একটু ঠান্ডা অতি সামান্য ঠান্ডা পড়ে থাকে। কিন্তু রাতের বেলা এমনও হয়েছে আমাদের ফ্যান চালাতে হয়েছে, খুব একটা ঠান্ডা পড়ছে না। তবে আপনারা যখন আর কটা দিন পর আসবেন একটু ঠান্ডা পড়বে, কিন্তু পুরীতে কখনো খুব একটা ঠান্ডা পড়ে না। তো তার
তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন এই সময় কিন্তু আপনারা পুরীতে আসতেই পারেন। আর ওই দূরে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক মিষ্টি নিয়ে যাচ্ছে। তো পুরীতে আসলে অবশ্যই এই স্থান থেকে আপনারা কিন্তু মিষ্টিটা ট্রাই করতে পারেন, কেননা পুরীর মিষ্টি আর আমাদের বাংলার মিষ্টির মধ্যে খুব একটা ফারাক দেখতে পাই না। তবে কলকাতার মিষ্টি আর পুরীর মধ্যে অনেকটা ফারাক রয়েছে, কেননা পুরীর রসগোল্লা খুব ফেমাস এবং এখানকার যে ছানা পোড়া আছে সেটাও কিন্তু ভীষণ ভীষণ ফেমাস। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন, তাহলে সময় সুযোগ পেলে টুক করে আমরা কিন্তু পুরীতে আসতেই পারি। এবার অনেকে আমাদের সঙ্গে আসতে চান, তারা আমাদের ফেসবুক পেজের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে আসতেই পারেন। তো প্রিয় বন্ধুরা, সময় সুযোগ পেলে অবশ্যই শ্রীক্ষেত্র পুরীধামে আসুন, জগন্নাথকে দর্শন করুন। আর এই ডান দিকে যে চেয়ারগুলো দেখলেন ওগুলোকে বসার আগে একটু আপনারা জিজ্ঞাসা করে রাখবেন। আর উঠ দেখলেই ছবি তুলতে যাবেন না, ছবি তোলার আগে 10 বার ওদের কাছে জিজ্ঞাসা করে নেবেন দাদা ক টাকা লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট আপনাদের দিতে থাকে। তার মধ্যে পুরী এবং বৃন্দাবন এবং মায়াপুর স্পেশালি আপনাদের বছরের বিভিন্ন সময় আপনারা টানা দর্শন করাতে থাকি আমি। তো আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ, জয় শ্রীলা প্রভুপাদ। ভিডিও কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না।